এভরিওয়ান, অবসর মুহূর্তে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন সম্ভবত 7টা বাজে, আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে। অন্যদিন আমার ডিউটি থাকে, ঘুম ভাঙতে চায় না, আর আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। মানে ছুটির দিন ভাবি 10টা অবধি ঘুমাবো, অনেক বেলা অবধি ঘুমাবো, কোনো ওঠার তাড়া নেই। আর ছুটির দিনই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর আজকে আরও সকাল সকালে ওঠা, কারণ আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে। তো সকাল সকাল একটু পরেই সবাই বড়ি দিতে আসবে, আরও অনেক কাজ আছে। আর রবিবার মানেই রান্নার দায়িত্বটা আমার, এই জন্য আরও সকাল সকাল ওঠা। তো চলো আজকের দিনটা শুরু করছি। সকালটা শুরু করলাম চায়ের সাথে। বাবা আমাকে চাটা দিয়ে দিলাম। এবার বাবা চা খেয়ে যাবে একটু ডাল ভাঙাতে। আর এই যে দেখতে পাচ্ছ এই পাখিগুলোকে, এরা কিন্তু আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে গাছেই থাকে। আর প্রতিদিন সকালবেলা এদেরকে বিস্কুট দিতেই হয়। তারপরে মা যখন রান্না করে লঙ্কা ভাজা, আলু ভাজা, এগুলো এরা খায়। আর কোনো একদিন যদি দেরি করে ঘুম থেকে উঠি, আমাদের তো প্লাস্টার হয়নি, ওপরে ঘুরগুলোতে গিয়ে এমনভাবে ডাকবে, তোমাদের একদিন দেখাবো। এই যে ডালটা ভিজিয়ে রেখেছিল মা কালকে রাত্রে, কলাইয়ের ডাল আছে এটা, বাবা এখন এটা ভাঙাতে নিয়ে যাবে। ডালটা কালকে ভাঙালে হতো, কিন্তু সকালবেলা ভাঙালে খুব সুন্দর ফ্রেশ সাদা হয় এবং খেতেও ভালো হয়। এই জন্য সকালেই নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা কল আছে, ওখানেই ভাঙাবে। বাবা ডালটা ভাঙিয়ে নিয়ে আসুক, ততক্ষণ আমি একটু টিফিনটা করে নিই। আজকে টিফিনে ছিল সকালবেলা রুটি আর একটু আলু চচ্চড়ি হবে। একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ ডাল ভাঙিয়ে আনলে বড়ি দিতে সবাই চলে আসলে তখন আর সময় পাওয়া যাবে না। এপাশে একটু আলু চচ্চড়িও হচ্ছে। আমি আলু চচ্চড়িটা ওভাবে সবসময়ের মতো চৌকো করে কাটিনি, একটু আলু ভাজার মতন করে কেটেছিলাম। এপাশে আসে রাতের লুচি, আর কালকে রাতে একটু ঘুগনি করেছিলাম। ঘুগনি আর লুচিটা সকালেই করার কথা ছিল, যেহেতু ছুটির দিন, কিন্তু দাদা বললো রাত্রেবেলা করতে, তাই কালকে করা হয়েছিল। এখন যাবো একটু বড়ি দিতে। এই যে সামনে একজন যে বড়ি ফাটাচ্ছেন, ইনি আমাদের বিয়ান, মানে আমরা বিয়ান বলে এনাকে ডাকি। আমাদের যত যে বড়ি দেয়, সব বড়িটা ডালটা ইনিই ফাটান। আর ডালটা ভালো করে ফাটানো হলেই কিন্তু বড়িটা খুব সুন্দর হয়। সবাই বড়ি দিতে বসে পড়েছে, আমিও এখন দেব। আমি চেষ্টা করছি, কিন্তু আমি খুব ভালো পারি না। যতটুকু কাজ এগোনো যায় তাই একটু বসেছি। আমাদের এখানে কিন্তু বড়ি দেওয়ার নাম শুনলে, মানে যারই বড়ি হোক না কেন, পাড়ার জেঠিমা কাকিমা বা কুচে বাচ্চা সবাই চলে আসে। ওদের হাতের স্পিড দেখো কত সুন্দর, আর কত সুন্দর করে ওরা বড়ি দিচ্ছে। আমরা কিন্তু এখনও খুব একটা বাজারের বড়ি কিনে খাই না। বছরে একবারই শীতকালে সবাই মিলে বড়ি দিই, তারপরে ওটাই বছরে মানে যে কটা তরকারি করে অল্প অল্প করে দিয়ে খাই। খুব সুন্দর লাগে, কিন্তু বাজারের বড়ি অতটা ভালো লাগে না। বড়ি দিতে বসলে পাড়ার জেঠিমা কাকিমাদের যে কত গল্প, সময়টা যে কখন কেটে যায় বোঝাই যায় না। দেখো কতটা সুন্দর করে ওরা বড়ি দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আজকের দিনটা রোদ লাগবে, আবার কালকেরটা, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে আর মাঠের মাঝখানে খুব সুন্দর রোদ লাগে, এই জন্য সবাই আমাদের সাথেই বড়িটা দেয়, যাতে খুব সুন্দরভাবে রোদ লাগে। আর বড়িতে কিন্তু রোদ না লাগলে বড়ি লাল হয়ে যায় আর গন্ধ হয়ে যায়, ওটা আর খাওয়া যায় না তখন। ওরা এখানে বড়ি দিক, বড়ি দেওয়া হয়ে গেলে যাবো একটু টিফিন করতে। এই যে সকালে টিফিন করতে চলে এসেছি। কালকে রাতের লুচি, ঘুগনি, রুটি আর চচ্চড়িটা আছে। একটু তেল রোদে দিয়েছিলাম, নারকেল তেল যেহেতু শীতকালে জমে যায়, তেলটা মাকে একটু বলছি মাথায় দিয়ে দিতে। অন্যদিন তো কাজের জন্য তেল দেওয়া হয় না মাথায়, সেভাবে চুলের যত্নও নেওয়া হয় না, এই জন্য মা রবিবার দিনটা খুব সুন্দর করে মাথায় তেলটা দিয়ে দেয়। আর এই তেলটা কিন্তু ভীষণ ভালো, যাদের চুল উঠছে বা চুল পড়ছে তাদের জন্য। তেলটার মধ্যে, নারকেল তেলের মধ্যে অ্যালোভেরা, কারি পাতা, মেথি, মৌরি, তারপর জবা ফুলের পাতা, এগুলো সব কিছু দিয়ে ফুটিয়ে তারপর রেখে দিয়েছি। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, কিন্তু তেলটা ভীষণ ভালো। তেলটা দিয়ে 2 ঘন্টা রেখে তারপর স্নান করতে যাব। এই যে আমি সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, আলুটাও ভেজে দিয়ে গেছিলাম। মা এখন স্নান করে এসে তরকারিটা করছে। আমি একটু ভয়ই পাচ্ছিলাম, চিকেনটা জল দিয়ে দিয়েছে, তার জন্য আমি ভেবেছিলাম আমার জন্য হয়তো 2 পিস কষা রাখিনি। কষা চিকেনটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি দাঁড়িয়ে থাকি, যার জন্য মা রান্না করলে। যাই হোক, আমার জন্য একটু রেখেছে। এবার যাবো একটু স্নান করতে। স্নান করে চলে এসেছি ছাদে। ছাদে খুব সুন্দর রোদ, এই জন্য বসেছি একটুখানি, চুলটা শুকিয়ে যাবে তাই। এই দেখো বইটা দিয়েছে, কতটা সুন্দর লাগছে, আর পুরো সাদা হয়েছে। আর এগুলো কিন্তু পুরোটা শুকিয়ে গেছে, মানে এই পিঠটার সাথে লেগে গেছে। মোটামুটি আর একটা দিন রোদ লাগলে তাহলে ঠিক হয়ে যাবে।
আর বড়িটা আমাদের একটু দেরি হলো দিতে, কদিন ধরে আকাশ খারাপ ছিল এই জন্য। এবার মা আর আমি বড়িটা একটু উল্টে দেবো, যাতে ওই পিঠটাও একটু রোদ লেগে যায়। দেখো কতটা সুন্দর, মানে একটা বড়িও এখান থেকে পড়বে না। এটা উল্টে আর কয়েক ঘন্টাই রোদ আছে, কিছুক্ষণ রোদ লাগলে বিকেলবেলা তারপরে সবকটাই উঠে যাবে। আজকে ভীষণ সুন্দর রোদ পড়েছে। এত সুন্দর যে বড়ি দেওয়া হলো মা, কি তরকারি করে খাওয়া বলো, এদিকে দেখো। অনেক রকম তরকারি হবে বড়ি দিয়ে। কি কি? বড়ি দিয়ে শুক্তো হবে, বড়ি দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি হবে। বড়ি ভাজাও তো খুব ভালো লাগে না? হ্যাঁ, বড়ি ভাজা ভালো লাগে খেতে। বড়ি দিয়ে আলু, বড়ি ভেজে আলু সেদ্ধ মাখা, বড়ি দিয়ে আলু ভাজা খুব ভালো লাগে খেতে। কিন্তু বড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বড়ি, আর বাড়িতে দেওয়া হাতে বড়ি সে তো আরো চলো বেশি। এবার খেতে যাই। দুপুরের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লাল লাল চিকেন। আমার মা কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না করে, তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে আছে টমেটোর চাটনি, এটা আমি রান্না করেছিলাম। আর এ পাশে আছে ধনেপাতার বড়া। আর রবিবারের স্পেশাল আছে দই আর একটু মিষ্টি, দাদা এনেছিল। এটার মধ্যে কি মিষ্টি আছে না একটু দেখে নিন। এই গুড়ের রসমালাই বলে সম্ভবত এটা। বাবাও বসে পড়েছে খেতে, খেয়ে চলে আসলাম। লালু এখানে ঘুমাচ্ছে। আজকের দিনটা এতটা সুন্দর রোদ পড়েছে, পুরো ঝলমল করছে। এই যে সামনে বীজগুলো লাগানো হয়েছে, নতুন রোয়া হয়েছে। এতদিন সর্ষে ছিল, এখন সারা মাঠ ধান থাকবে। এই পাশে যে সুপারি গাছগুলো, এগুলো আমার বাবা লাগিয়েছে। আচ্ছা চলো আমাদের কি কি গাছ আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সামনে ফুল গাছটা, এটা আমি চিনি না, এটা কেউ জানলে আমাকে বলে তো এটা কী গাছ। আমি না নামটা ভুলে গেছি, দাদা এনেছিল। কিন্তু এই পাশে যে গাছটা আছে, কাগজ ফুল গাছ বা এখন বলে বাগান বিলাস, এটা খুব সুন্দর। আর লতা মানে অনেকটা বড় হয়ে বাড়িটা খুব সুন্দর করে রাখে। আর পাশে রয়েছে অনেক তুলসী গাছ, আর তার পাশে রয়েছে বোম্বাই লঙ্কার গাছ। এই লঙ্কাগুলো এত হয়ে রয়েছে কিন্তু খুব একটা খাওয়া হয় না। লঙ্কাগুলো এত ঝাল, কিন্তু সেদ্ধ ভাতে খুব ভালো লাগে, এই জন্য একটু কম খাওয়া হয়। এই সামনে যে কারি পাতা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমাকে ছোটো কাকা এনে দিয়েছিল। গাছটাও বেশ অনেক বড় হয়ে গেছে। এই ক্ষেতগুলো আমাদের, এই সামনে যে ক্ষেতটা, এই ক্ষেতটা আমাদের। আমাদের বাড়িটা খুব বেশি দিনের না, নতুন, এই জন্য খুব একটা গাছ নেই, তবুও যতটুকু আছে। গরম পড়ছে আর গাছে কি সুন্দর আমের মুকুল ফুটছে। দুপুরের ভাত ঘুমটা তো একটু দিতেই হয়, তা আমার ভিডিওটা এতক্ষণে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।